ওয়াও! অনেকদিন পরে আসলাম আজকে সুইমিং পুলে গোসল করার জন্য। অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি দিঘিতে নেমে গোসল করবো। কিন্তু মোবাইল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি কখনো নামি না। আজকে ফাইনালি চিন্তা করলাম মোবাইল নষ্ট হোক কিংবা ভালো থাকুক, আজকে দিঘিতে নেমে গোসল করব এবং কি আপনাদেরকে ছোট্ট একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। 960 ডিসিম জায়গা জুড়ে এই সুইমিং পুলটি অবস্থিত। এই সুইমিং পুলে যদি আপনি গোসল করতে চান তবে কিভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিচ্ছি। যারা চিন্তা ভাবনা করতেছেন ইতিমধ্যে আমার মোবাইলটা হয়তো নষ্ট হয়ে যাবে, চিন্তা ভাবনা কোনো কারণ নাই। আমি মূলত আজকে মোবাইল দিয়ে কোনো ভিডিও করতেছি না, আমি ভিডিও করতেছি আমার নতুন যে GoPro Hero 8টা কিনেছিলাম ওটা দিয়ে। ওটা মূলত ওয়াটারপ্রুফ এবং কি আরেকটু সেফটির জন্য আমি একটা ওয়াটারপ্রুফ কেস নিয়ে আসি। তারপর ওই ওয়াটারপ্রুফ কেসটা লাগিয়ে তারপর GoPro দিয়ে এখন ভিডিও করতেছি। GoPro Hero 8 দিয়ে আপনি পানির অনেক নিচে ভিডিও করতে পারবেন, আপনার ক্যামেরার কোনো ক্ষতি হবে না। তার উপর আরেকটু সেফটির জন্য যেহেতু আমি ওয়াটারপ্রুফ কেসটা লাগিয়ে নিয়েছি সেহেতু ভয়ের কোনো কারণ নাই, ক্যামেরা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। মোবাইল দিয়ে অনেক ভিডিও করেছি, মোবাইল দিয়ে এতটা সুন্দর ভিউ আসে না। আজকে কোনো এডিট ছাড়াই দেখছেন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। মোবাইল দিয়ে আপনার ভিডিও করলে কখনো এত সুন্দর ভিউ পাওয়া যায় না, এডিট করলেও এত সুন্দর হয় না। আজকে এডিট ছাড়াই GoPro Hero 8 দিয়ে ভিডিও করাতে আকাশের কালারটা কতটা সুন্দর আসছে দেখছেন। আমি এই দিঘি নিয়ে এর আগেও একটা ভিডিও করেছিলাম আমার ফেসবুক পেজে, হয়তো আপনারা দেখেছেন এবং কি অনেকদিন পরে আজকে আবারও ভিডিও করতেছি। তবে আগের ভিডিওটা ছিল দিঘির সম্পূর্ণ তথ্য নিয়ে, মাছ নিয়ে এবং জায়গা নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমি একটু দুষ্টামি করতেছিলাম। আমার যেহেতু নতুন ক্যামেরা নিয়েছিলাম, নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, ওই হিসাবে একটা ভিডিও করতেছি। আমার সাথে ছিল দুজন ছোট ভাই, ওদেরকে নিয়ে আজকে অনেক বেশি মজা করতেছি। আর পাশে ছিল আমার ভাগ্নি। ছোটবেলার অনেক স্মৃতি আছে এখানে, বন্ধুরা মিলে অনেক গোসল করতাম এখানে। এমন এমন দিন যেত যে সকালবেলা আমরা হয়তো নেমেছি, দুপুরবেলা উঠছি, কিংবা আমরা দুপুরবেলা নামছি সন্ধ্যার সময় উঠতাম দিঘি থেকে, এত গোসল করতাম। কিন্তু বর্তমানে ব্যস্ততার কারণে এক একজন এক এক জায়গায় চলে গেছে, আর তেমন একটা গোসল করা হয় না। আমারও প্রায় অনেক দিন পরে 5-6 মাস পরে আজকে দিঘিতে নামলাম গোসল করার জন্য। তো এদিকে আমার ভাগ্নিও বলতেছিল মামা আমাকে একটু সামনের দিকে নিয়ে যান, আমি ডুবে যাবো না হলে। তো ওকে কাঁধে করে আমি একটু সামনের দিকে আসলাম, সামনের দিকে ভিডিও করতেছি। আজকের পিছনের ভিউটা দেখেন জাস্ট, আকাশের ভিউটা এত সুন্দর। তারপর ডুব দিয়ে দিয়ে ভিডিও করতেছি। আজকে ক্যামেরা নষ্ট হওয়ার তো কোনো চান্স নেই, এদিকে একটা সুযোগ পাইলাম এই জন্য ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আর দেখছেন আমার কাছে আজকে আকাশের ভিউটা এত বেশি ভালো লাগছে বলার বাইরে। এর আগেও আমি পাহাড়ে গিয়েছিলাম, সীতাকুণ্ড গিয়ে দেখেছিলাম এরকম সুন্দর ভিউ, আর আজকে দিঘিতে নেমে দেখতেছি এত সুন্দর ভিউ। মোবাইল দিয়ে ভিডিওগুলো কখনো আসলে এতটা সুন্দর ভিউ পাওয়া যায় না যতটা ভিউ সুন্দর পাওয়া যাচ্ছে আজকে ক্যামেরা দিয়ে। 960 ডিসিম জায়গা জুড়ে এই সুইমিং পুলটি অবস্থিত, মানে এই দিঘিটি অবস্থিত। তো অনেকে হয়তো জানতে চাইবেন এই দিঘিটি কোথায়। এই দিঘিটি হচ্ছে বৃহত্তর নোয়াখালী জেলার সেনবাগ থানা 4 নং কাদা ইউনিয়নের 3 নং ওয়ার্ড ফুরুস করে। কেউ যদি আসতে চান আসতে পারেন। আর ক্যামেরার ওয়াটারপ্রুফ যে কেসটা ওটা আমি আনি যমুনা ফিউচার পার্ক থেকে, অনলাইনের মাধ্যমে আসে। তো কারো যদি নাম্বার প্রয়োজন হয় বলবেন, নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার ফেসটা ফলো করেন না ফেসটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।